আগে গোটা বস্তিটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। কিন্তু না, এমএলএর পদ চলে গেলেও বিশাল রায়ের ক্ষমতা কিন্তু এখন শেষ হয়ে যায়। Yes, yes, I am বিশাল রায়। চলে চলে বলে বলে কৌশলে কৌশলে যেভাবেই হোক আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতেই হবে তার জন্য সৃষ্টি করতে হবে চলার আসলে জানিস কি মা, আমার তো অনেকদিন ইচ্ছা ছিল ওই কুশলের জন্য একটা নার্সিং হোম করে দেব। ওই নার্সিং হোম বানাতে গিয়ে ওই অসংখ্য বস্তিবাসীর সঙ্গে আমার বিরোধ বাঁধলো। তার ফলেই হয়তো যা বুঝলি তো মা, হয়ে গেছে, তার কোনো লাভ নেই। কিন্তু ড্যাডি, কিন্তু কিসের মা, এই বিশাল রায় গদি হারালেও বুদ্ধি কিন্তু এখনো হারায়নি। আর সেই বুদ্ধির জোরে তোকে আমি করে দেবো তোর স্বপ্নের সৌধ। ওই নার্সিং হোম করার স্বপ্ন আমার শেষ হয়ে গেছে। সে কি বাবা কুশল, এই তো সবে শুরু। এরই মধ্যে স্বপ্ন দেখা শেষ করে দিলে কি হয় বাবা? ইয়েস ড্যাডি, আমি চাই আমার প্রত্যন্ত গ্রাম জীবনগুলোকে ওই শস্য শ্যামলা করে তুলতে, ওই জীবন পড়ে মাটিতে থেকে ওই গরিব মানুষগুলো সেবা করতে। তুমি গ্রামে নিয়ে গিয়ে আমাকে পচিয়ে মারতে চাও? রুমি, ড্যাডি, তুমি ওকে বলো না যে ওই কুশল আমার জন্য একটা কলকাতার ফ্ল্যাট কিনতে, বলো না ড্যাডি। নেবে রে মা, নেবে। কুশল একজন এফআরসিএস ডাক্তার, তাছাড়া ওর মতো একজন সুখ্যাতি ডাক্তারে এই গায়ের মাটি কামড়ে পড়ে থাকলে কি চলবে রে মা? চলবে না। তুমি তুমি কিচ্ছু ভেবো না বাবা কুশল, এই ইলেকশনের বোঝাটা আমার মাথা থেকে একটু হালকা হয়ে গেলে এসব রাজনীতি আমি একেবারে ছেড়ে দেব। আই এম ভেরি সরি ড্যাডি, ইলেকশনে আপনার পরাজয়টা সত্যিই দুঃখজনক। এখন দেখছো না ড্যাডির মুখটা হয়ে গেছে, তোমার কোনো কাণ্ড কেন? চলে এসো, চলে এসো। আমার চরম পরাজয় কুশলের মনে ভীষণ ভাবে কিন্তু ও বোধহয় জানে না যে আমি যা গুছাবার ওই 10 বছর আগেই গুছিয়ে নিয়েছি। এবারে কেটে পড়তে না পারলে হয়তো তোমার প্রাণটাই বেরিয়ে যাবে, তাই না বাপি? তোমার দুঃখ বুকে চেপে রাখতে না পেরে অল্প একটু ডিম করেছি মাত্র। মদের নেশা আমার কেটে গেছে। মারো 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 বাপু, তুমি আমাকে মেরে শেষ করে দাও। চিৎকার করে চিৎকার করবে, মুখ লোকানো যায় বাপি, কিন্তু সত্যের মুখোমুখি দাঁড়ানো যায় না। কি বলতে চাস তুই? বলতে চাই ছেলে বাপি 10 বছর করতে ধরে অসহ্য যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখিয়েছে। তাকে কেন এই পৃথিবী থেকে চলে যেতে হলো? বলতে চাই কুশলের মতো একটা সৎ নিষ্ঠবান ছেলেকে কেন তোমার মেয়ে নামক অস্ত্র দিয়ে কত
বিক্ষত করে তার জন্মদাতা বাবা মায়ের বুক থেকে চিনে নিতে চাইছো ভাবি? আমি তোকে গুলি করে মারবো রে কুলাঙ্গা। আমি তোমার সামনে মুখ পেতে দাঁড়াবো, কারণ সত্যের সেই মহান বাণী এখনো পৃথিবী থেকে লুপ্ত হয়ে যায়নি বাবু। পিতা আমার স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরম তব, পিতরি পিতিভা কর্ণে, পিয়ন্তে সর্বদেব। আকাশ, ওরে হতভাগা, তোর নাম নয় রে বাবা। তোর স্থান যে আমার এই হৃদয়ের মাঝে। বাপি, ওরে আকাশ, ছেলে হয়ে আজ তুই আমার চেতনার বিকাশ ঘটিয়েছিস বাবা। তাই তাই আজ আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে আমি ওই রাজনীতির চশমা খুলে ফেললাম আকাশ। বাপি, তুই তুই দেখিস আকাশ, তোর এই বাপি বিশাল রায় নতুন ভাবে জন্ম নেবে ওই রাধা গোবিন্দের সেবক হয়ে। বাপি, জয় গোবিন্দ, এই এই অধমকে তোমার সন্তান করে দাও প্রভু, বাপি! করে দাও। বাপি, এই মুহূর্তে আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, ওগো জনগণ, তোমরা আমার বাপিকে ভোট না দিয়ে হারিয়ে দিল, আমি একাই জিতে দিয়েছি। না না, শুধু একজনকে তো জয় করলে হবে না, আমাদের সংসার বুকে আর একটা প্রার্থী আছে, সে হলো আমার বোন রুমি। সে তার অহমিকার হাতুড়ি দিয়ে যৌবনের ধারণা আসতে একটা সমাজ সংসারকে কেটে টুকরো টুকরো করে দিতে চলেছে। যেভাবে হোক তাকে আমাকে জয়ী করতেই হবে, জয়ী করতেই হবে, জয়ী করতেই হবে। হবে আকাশ, হবে। তবে তুই না কোনোদিন ভাবিস না ওই স্টোভের অভিনয় তোকে বুকে চেপে ধরেছি বলে এই অভিনয়টা খুব ভালো হয়ে গেছে। এবার বিশাল রায় শুরু করবে তার আসল খেলা। স্যার, স্যার, আমার তাহলে এবার কি হবে? এখনই তুমি আমার এ সময় আমাকে বিরক্ত করতে আসলে কেন? বিরক্ত বিরক্ত কি বলছেন স্যার? যদি আপনার সব সময় এই এই আশেপাশে থেকেছি, কত সমাজ সমিতি গেছি, কত ইট পাটকেল খেয়েছি, কত গাল মন্দ ঘুরিয়েছি, কত হাওয়া ঘুরিয়েছি, কিন্তু কিন্তু আজ থেকে আমি কি করবো স্যার? এখনই তুমি চিন্তা করছো কেন? তুমি যেমন আমার পাশে ছিলে ঠিক তেমনই থাকবে। থাকতে তো হবে স্যার, কারণ আপনার এই মনের সঙ্গে আমার এই মনের ভালোবাসা যে একদম লক হয়ে গেছে স্যার। কি হলো স্যার? আমি কি কিছু ভুল বললাম? সবসময় আমার রসিকতা কিন্তু ভালো লাগে না করে। মনে থাকবে। আর বলছিলাম, আমার এই মাসের মাইনেটা ঠিক সময় পেয়ে যাবে। ব্যাস, তাহলে দেখতে হবে না। কি দেখতে হবে না? আমাকে নয় স্যার, এই আমার ওই বসে আছে আমার ওই ভাগমতি বাড়িতে একটা ভুলভাল ভুলতে শোনাচ্ছি স্যার। বাড়িতে গেলেই অশান্তি, ওর ওইসব পাল্টা মোটা কসমেটিক চাই, কত আশা নিয়ে বাড়িতে ঢোকে, আমার ওই
ভানুমতির সঙ্গে একটু রসের গল্প করবো, অথচ আমাকে একটু লজ্জার কথা বলুন তো এখনই ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাও, আমাকে এখন একা থাকতে দাও একটু। বাবু, একা থাকবো বললেই তো আর একা থাকা যায় না বাবু। আবার তুই ঝরনার আশ্রয় নিতে আমার বাড়িতে এসেছিস উন্মাদিনী। এসেছি। যতদিন বাঁচবো ততদিন এমনি ভাবে আসবো। হ্যাঁ, আমি ওই থানায় খবর দেবো, এই এই পাগলটাকে ধরে নিয়ে আচ্ছা করে পেটালে না ঠান্ডা হয়ে যাবে। এই বড় লোকের পাঁচাটা কুত্তা, তুই কি ভেবেছিস? তুই কি জানিস না নারী মানে মমতাময়ী নয়? তুই কি জানিস না তুই কি ভুলে গেছিস? এই নারী যদি নারী হয় তোদের মধ্যে বুকের ছবল মাথায়, তাহলে এই নাগিনীর বিষে তোদের সারা শরীরটা নীল হয়ে যাবে। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, তুমি এখান থেকে যাবে কিনা নইলে যাবো, নিশ্চয়ই যাবো, তবে যাবার আগে আমার প্রাপ্য ন্যায্য অধিকারটুকু আদায় করে নিয়ে তবেই যাবো। কোথায় আছিস তোরা? এই পাগলিটাকে টানতে টানতে এখান থেকে নিয়ে বাইরে বের করে আয়। এই পাগলি! একদম আমার কাছে আসবি না। আমি পাগলি নই, আমি মা, আমি ইতিহাসের পাতা থেকে ছিঁড়ে এসেছি। আমি মহাভারতের পাতা থেকে উঠে এসেছি কুন্তী। বলল মারা, দেখো ভাগিনী কুমারী মা। আমি তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না। আমি চাই ফিরে আয়, ফিরে আয়, তোরে না হেরিয়া অকালের ফুল অকালে ঝরিয়া চলে যাবো রমলা, আমি চলে যাবো এই সংসার ছেড়ে। আমি চলে যাবো, ছেলে বইয়ের লাঞ্ছনা গঞ্ছনা আজ আমার সহ্য হচ্ছে না রমলা। সহ্য হচ্ছে না বললে তো হবে না গো। এখন যে আমাদের অনেক কিছু সহ্য করতে হবে। তোমার মনে পড়ে রমলা, তোমার মনে পড়ে একটা ছোট্ট শিশুর মা ডাক শোনার জন্য তোমার মাতৃ হৃদয়টা গুমড়ে গুমড়ে কেঁদেছিল। একটা ছোট্ট শিশুকে কোলে পাবার আশায় কত দেবতার চরণ তুমি মাথা ঠুকে রক্ত ছড়িয়েছ। তোমার মনে পড়ে রমলা সেসব দিনের কথাগুলো মনে পড়ে? হ্যাঁ গো হ্যাঁ, আমার মনে পড়ে, কিন্তু কি করবো বলো, ঈশ্বরের উপর তো কারোর হাত নেই গো। অথচ মল্লিকা, যাকে তুমি বিন্দু মাত্র বুকের রক্ত পান করাও নেই, যার জন্য 10 মাস 10 দিন কঠোর জ্বালা সহ্য করোনি, যার জন্য সহ্য হয়ে যায়নি,
আমার তিল তিল করে করে রাখা সঞ্চিত অর্থ, তাকে শুধু আমি দিয়েছি বিনা পয়সার ব্যক্তিত্ব সেহ, আর তুমি দিয়েছ মাতৃত্বের মমতা। ওগো, ওগো, তুমি চুপ করো, চুপ করো। আমি যে আর সহ্য করতে পারছি না। অথচ আমরা কত স্বার্থপর। যার সেহ ভরা মা ডাকে তো তোমার মাতৃহৃদয়টা শান্তিতে ভরে গেল, যার সেহভরা মায়ের ডাকে আমার পিতৃ হৃদয়টা আস্থা ভরে ভরে গেল। আমরা স্বার্থপরের মতো নিজের ছেলে বউকে খুশি করতে ওই হতভাগীরাটাকে কত দূরেই না ছড়িয়ে দিয়েছি। আমি ভুল করেছি গো, আমি মহা ভুল করেছি। কমলা, তুমি বিশ্বাস করো, এই সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য আমি ওকে সংসার থেকে আলাদা করে দিয়েছি ঠিকই, কিন্তু আমার হৃদয় থেকে আমি ওকে সরাতে পারিনি গো। আমার হৃদয় থেকে আমি ওকে সরাতে পারিনি। কমলা, আমি যে মা, তাই মা কি কখনো পারে তার বুক থেকে সন্তানকে সরিয়ে দিতে? পারে না গো, পারে না। মা কোনোদিনই পারে না তার সন্তানকে সরিয়ে দিতে। কমলা, আমি তখন শুধু তাকে জড়িয়ে ধরে অঝর ধারায় কেঁদেছি আর ঈশ্বরের কাছে বলেছি, এই তুমি আমাকে কোন কঠিন পরীক্ষায় ফেললে দয়াময়। কাঁদতে হবে রঘুনাথ, কাঁদতে হবে। আমাদের এখনো অনেক কাঁদতে হবে, কারণ কান্নাই যে আমাদের জীবনের শেষ সঙ্গী। একদিন তুমি গর্ব করে বলতে না তুমি একজন পুরো ডাক্তারের মা। আমি ভুল করেছি গো, আমি মহা ভুল করেছি। আমি জানতাম না একটা নাম করা ছেলের মা হবার যোগ্যতা আমার নেই। তাই তো আজ উচ্চ গলায় চিৎকার করে আমার বলতে ইচ্ছা হচ্ছে, ওগো, ওগো অভাগিনী মায়েরা, তোমরা আমার মতো স্বনামধন্য ছেলের মা হতে চেও না। তাহলে আমার মতোই তোমাদের বোমা কান্না কেঁদে কেঁদে তোমাদের মাতৃ হৃদয় শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। তোমরা শুনতে পাবে না, তুমি যতই গলা ফাটিয়ে চিৎকার করো না কেন, তোমার কথা ওরা কেউ শুনতে পাবে না, কারণ ওরাও যে তোমার মতো মাতৃস্নেহে অন্ধ। অন্ধরা বাড়ির এতগুলো কাজ করে আছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। অনেক তো বয়স হয়েছে, তার স্বামীকে কি ঘরে ঢুকে মন্ত্রণা দিচ্ছিলে শুনি? ঠিকই বলেছি, আমি ঠিক বলেছি। সব এরা দাঁড়িয়ে না থেকে একটা কথা শোনো, এসব কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমি আমার ঘরের খাটের উপর কতগুলো পার্সোনাল জিনিস রেখে এসেছি, যাও ভালো করে ওগুলোকে কেচে সাফ করে রোদে শুকিয়ে দিও। আমি এক্ষুনি যাচ্ছি বৌমা, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো বৌমা, আজ রাতে তোমার শাশুড়ির বুকে যন্ত্রণা হচ্ছিল, তাই বলছিলাম কি ওইগুলো তোমার শাশুড়িকে দিয়ে না কাচিয়ে যদি লন্ডিতে নিয়ে কাচিয়ে তুমি জানো না যে মেয়েদের সমস্ত জিনিস লন্ড্রিতে দিতে হয় না? বুড়ো ভাব কোথাকারে। বৌমা তুমি ঠিক বলেছো, আমি বুড়ো ভাম বলেই তো আমার ছেলে পুরো ডাক্তার তোমার কোর্স বানানো ভাম করে গেছে। একদম এসব কথা বলবে না। আমার সেন্টিমেন্টে সুশ্রী দিতে এলে না তোমাদেরকে একটা উচিত শিক্ষা দিয়ে দেবো। কিছু বলিনি বৌমা, আমি তো ভুল কিছু বলিনি, কারণ আম গাছে যেমন তেঁতুল ফলে না তেমন ভাবের বাচ্চা কোনোদিন মানুষ হয় না। মেমসা কোনোদিন মানুষ হয় না। এই বুড়ো ভাম, খবরদার আমাকে একদম
জ্ঞান দিতে আসবে না। মনে রাখো আমি কোটিপতি বিশাল রায়ের কন্যা। নয় কন্যা নয়, উচ্ছৃঙ্খল আচরণের কন্যা। তাই তো আদর্শবাদী আদর্শবান কর্তব্যপরায়ণ শিক্ষক উপেন হালদার তার ন্যায় নীতি বিসর্জন দিয়ে আজ হচ্ছে তার বৌমার পদাধিকারী দাও। তুমি চুপ করো, আমি করে আর বর্তমানে বিধো না। শান্ত হবো? তুমি আমাকে শান্ত হতে বলছো রমনা, কিন্তু আমি কি আর শান্ত হতে পারছি না। এই যে তোমাদের প্যান প্যানানি শোনার না আমার সময় নেই, বুঝেছো? আর এই যে তুমি পুতুলের মতো একদম দাঁড়িয়ে থাকে না, যাও যে কাজগুলো বললাম সেগুলো করো। আর ইউ হয়ে যায় তুমি শোনো, আমার ঘরে মেঝেতে না এক জোড়া জুতো রাখা আছে, সেই জুতোটা ওই পাড়ার মোড় থেকে নিয়ে গিয়ে ভালো করে পলিশ করিয়ে নিয়ে এসো, আমি এক্ষুনি বেরোবো। সারা জীবন আমি শিক্ষকতা করে গেছি, শিক্ষক হিসেবে এই সমাজে আমার যথেষ্ট সুনাম আছে। তাই বলছিলাম কি বৌমা, তোমার ওই পায়ে জুতো বইয়ে তোমার এই অক্ষম শ্বশুরের সুনামে কলঙ্কের কালি ছিটিয়ে দিও না, কলঙ্কের কালি ছিটিয়ে দিও না। সাবধান তোমার এই দামি জুতোটা আমার গরিব বাবার গালে না মেরে তোমার বড়লোক বাবার দামি গালে মানা তো বেশি ভালো। কি অপরাধ করেছো তোমার বৌমার কাছে মা, যে ও তোমাদের জুতো মারতে ওঠে? বলো বাবা বলো, তোমরা চুপ করে থেকো না। হ্যাঁ শয়তানি, আর তাই তো তোর রূপের আগুনে আমার ভাইটার মাথা খেয়ে আমাদের কাছ থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছিস। না বাবা, তোমরা এই অত্যন্ত সহ্য করলে আমি কিছুতেই সহ্য করবো না। হ্যাঁ আমি মল্লিকা, তাই তো ঈশ্বরকে সাক্ষী রেখে আমি শপথ করছি এই শয়তানি আমার ভাইকে সরিয়ে দিতে দিক, কিন্তু আমার মা বাবার অসম্মান আমি কিছুতেই মেনে নেব না। আগে যদি তুমি এত কাজ ভাবছিস রে মা, আমরা তো তোর জন্য কিছুই করতে পারি বাবা যা ছিল ভবিষ্যতের কথা না ভেবে আমি তো কুশলের জন্য আমি ব্যয় করে দিয়েছি, কিন্তু মাত্র তোর জন্য খাবার অবকাশ আমি পাইনি রে মা। আমি যে স্বার্থপর, আমি যে বেঈমান। না বাবা না, গাড়ি ড্রাইভার গুলো হয়েছে সব একই রকম। তুমি খাচ্ছো, তোমার চোখে জল। দেখো না এরা তুমি এসেছো, দেখো এরা আমাকে না কি অত্যাচার করছে। আমার সামনে তোমাকে সোয়াগ দেখাতে হবে না, আমি তোমাদের হাড়ে হাড়ে চিনে নিয়েছি। তুই কাকে কি বলছিস? উনি তোর বাবা। বাবা, যে সংসারে কর্তার উপস্থিতিতে একজনকে দিনের পর দিন চোখে জল ফেলতে হয়, অত্যাচারে জোর ধরিতে হয়, তাকে আমি বাবা বলে মানি না। আমার মৃত্যু হলো না কেন, মৃত্যু হলো না কেন? তুমি বিশ্বাস করতে চাও না তো? আজ তুমি এসেছো, তারপরে তুমি দেখতে বৌমা, তুমি না নারী, নারী মানে তো মায়ের জাত। এত বড় মিথ্যে কথা তুমি বলতে পারলে বৌমা? থামো, বেঈমান কোথাকার! তুমি যদি আমার জন্মদাতা পিতা না হতে, তোমার গাড়টাই আমি কি করতিস রে জানো একদম দিদি বলে পরিচয় যদি না দিতে চাস একদম দিবি না, কিন্তু যাকে তুই এক্ষুনি বেঈমান বিশ্বাসঘাতক বলেছিস, তোর এই মুখটা ফুটিয়ে তুলেছে সেই বেঈমান বাবা, তোর শ্বশুর বিশাল রায় নয়। হাতটা দিয়ে আমি তোকে আদর করে মানুষ করেছি, না হলে যে হাতটা দিয়ে
সদিচ্ছা আমার নেই, কারণ আমি বাইরে থেকে অনেকটাই শুনেছি, তাই বলছি এই বাচ্চা মেয়েটাকে এই বাড়িতে বউ করে দিয়ে নি, এই সবার অনিচ্ছাকে আমি তোকে জায়গা দিয়েছিলাম। জেঠুমনি, হ্যাঁ, সেই জেঠুমনি, সেই মুহূর্তে ওই বাচ্চা এর টাকা দিয়ে বেরিয়ে যায় কুলাঙ্গার। যাবো তো নিশ্চয়, তবে যাবার আগে একটা কথা বলে রাখি, শোনো, তোমরা কিন্তু আমার কাছ থেকে আর একটা কানা করিও পাবে না, কথাটা মনে রেখো। খেলা ঘর তুমি কি কথা বলছো? মা গো, কোন মা কি পারে তার মেয়ের প্রতি অবিচার করতে? কিন্তু আমাদের এখন কি হবে দাদা? এই অচল সংসার আমরা চলবে কেমন করে দাদা? ওরে, সে চিন্তা আমি করি না, কারণ খুব শিগগিরই মেদিনীপুর থানায় আমাদের মলিমা ওসি হয়ে জয়েন করছে। এই দেখ সেই জয়নিক লেখা। কানাই রাখছে মনে হচ্ছে। কানাই কি হয়েছে মা? বুঝতে পারছি না। কি তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? কি সর্বনাশ? কি হয়েছে? কি হয়েছে? কানাই চুপ করে থাকো না, বলো কি হয়েছে? তবু তোমাকে বলতেই হবে কানাই, বলো কি হয়েছে? কি হয়েছে কানাই? আমার অরণ্যের কি হয়েছে? লান্ত পাখি